আমার কিছু হেটার্সরা এরকম করে ট্রোলও করে যে উনি একমাত্র আর্টিস্ট, সবসময় হাসেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে অবশেষে জামিন পেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ১৩ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। জানা গেছে, শুনানি শেষে ১০,০০০ টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। অপু সিনেমা করছেন এটা ভুল, একটা সময় প্রচুর সিনেমা করতাম, তখন হচ্ছে অপু কেন এত সিনেমা করে। বিষয়টি নিশ্চিত করেন অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল। তিনি বলেন, ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান এবং আদালত তা মঞ্জুর করেছে। ১৩ জুলাই বেলা ১২টা ৪০ তিনি আদালতে উপস্থিত হন এবং এজলাসের পেছনের সারির বেঞ্চে বসেন। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তিনি। এর আগে ১০ জুলাইও অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। তবে শুধু অপু বিশ্বাসী নন, একই মামলায় ১৮ মে গ্রেফতার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন তাকে কারাগারে পাঠানো হয় এবং দুদিন পর তিনি জামিনে মুক্তি পান। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় গুলিতে এনামুল হক নামের এক ব্যক্তি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর এনামুল হক ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৩ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় অপু বিশ্বাস ২০৮ নম্বর এজাহার নামীয় আসামি। এছাড়াও মামলায় আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান সহ ১৭ জন শিল্পীকে আসামি করা হয়েছে।